ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল বিল্ডিং, আমার পেছনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গম্বুজাকৃতির ভবন। এটি সেই 1900 শতকের আগে, অর্থাৎ ব্রিটিশ স্থাপনা। তো এখানে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারিক কার্যক্রম সেটি শুরু হবে। এবং আরও একটু আপডেট তথ্য দিয়ে রাখি যে আমার পেছনের অপর পাশে, ঠিক ওই বিল্ডিংয়ের অপর পাশে যে ভবনটি দেখছেন, এটি অত্যন্ত দৃষ্টিনন্দন কারুকার্য খচিত একটি ভবন। 1904 শতকের। তখন মূলত এটি গভর্নর হাউস ছিল। তো এই গভর্নর হাউসটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকলেও এখন আবার পুনরায় সংযোজন বিয়োজন চলছে, সংস্কার চলছে। এটি মূলত ট্রাইব্যুনাল 2, অর্থাৎ দ্বিতীয় ট্রাইব্যুনালের যে বিচারিক কার্যক্রম সেটি এখানে হবে, যার কারণে মূলত এখানে সংস্কার কাজ চলছে। তো চলুন একটু ভিতরে এখানকার যে সংস্কার কাজের চিত্র একটু দেখাবো, সাথে সাথে পুরাতন যে ব্রিটিশ আমলের যে স্থাপনা সেটিও একটু আপনাদেরকে দেখাতে পারবো। তো চলুন দেখা যাক। দেখুন কি অসাধারণ দৃষ্টিনন্দন। পরিত্যক্ত অবস্থায় থাকতে থাকতে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল বটে। তো সেখান থেকে পুরোদমে সংস্কার কাজ চলছে। এখানে যারা সংস্কার কাজ করছেন, মিস্ত্রি কয়েকশো শ্রমিক এখানে কাজ করছেন। গভর্নর হাউস ছিল এটি। খুবই চমৎকার দৃষ্টিনন্দন স্থাপনা এটি। দেখি ভাই একটু। এর প্রতিটি ইট কাঠ একেবারেই যে আভিজাত্যের ছোঁয়া। প্রতিটি দেয়াল এবং এর জানালার শিকগুলো দেখছেন যে একেবারেই সেই লোহার এক একটা শিক কত মোটা, এবং এখানকার যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু বহু পুরাতন, সেই 1900 শতকের কাঠ। আর এখানে সিঁড়ি দিয়ে উঠে এই জায়গাটি, এখানে বসার জায়গা রয়েছে। আর এখানকার সবচেয়ে দৃষ্টিনন্দন এখানকার সিঁড়িটি, সেটি আপনাদেরকে একটু দেখাবো। তার আগে এই ভবনের ভেতরের দৃশ্য আপনাদেরকে একটু দেখাতে চাই। যদিও এখন সংস্কার কাজ চলছে, তো সংস্কার কাজ শেষ হলে এটির যে প্রকৃত সৌন্দর্য সেটি আপনারা দেখতে পাবেন। অসাধারণ দৃষ্টিনন্দন। দেখুন কত চমৎকার একটি ভবন। এটি আসলে সংস্কার হয়ে গেলে এটির যে প্রকৃত সৌন্দর্য সেটি আরও চমৎকারভাবে ফুটে উঠবে। এই যে দেখুন সিঁড়িটি, এর সিঁড়িটা হচ্ছে পুরাটাই কাঠের, এবং সিঁড়ির যে রেলিংগুলো সেটি কিন্তু অসাধারণ। পুরাটাই কিন্তু কাঠের এই সিঁড়িটি। যদিও এখন অন্ধকার, সংস্কার কাজ চলছে, এই কারণে ভালো দেখা যাচ্ছে না, তবে এটি যে আভিজাত্যপূর্ণ একটি ভবন সেটি বলার অপেক্ষা রাখে না। এখানেই মূলত দ্বিতীয় এজলাস কক্ষ বসানো হবে, সেটির সংস্কার কাজ এখন চলমান রয়েছে। আর এটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। আর ওই যে গম্বুজ, এখানে আসলে এতদিন ধরে আমরা এই দীর্ঘ 12-13 বছর ধরে হাইকোর্টে আসা যাওয়া করি। এটি মূলত হাইকোর্টের পুরাতন ভবন হিসেবে পরিচিত, যদিও তারপরেও এই ভবনটি এতটাই জরাজীর্ণ ছিল, এতদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল যে এর যে প্রকৃতির সৌন্দর্য বোঝার কোনো উপায় ছিল না। তবে এবারে কাজের মধ্য দিয়ে কিন্তু সেটি ফুটে উঠবে। তো এই ছিল ট্রাইব্যুনাল 2-এর সংস্কার কাজের আপডেট। এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই বিপ্লবের আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যারা দোষর বা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের মুখোমুখি করা হবে। সেই জন্যই মূলত এত বৃহৎ আকারে সংস্কার কাজ চলছে। তো
ভালো থাকুন। অবশ্যই আমার পেজটিতে লাইক, ফলো, শেয়ার করে সাথে থাকবেন। আপনাদেরকে এ ধরনের আরও ব্যতিক্রমী সব তথ্য তুলে ধরবো আমি, হাবিবুল ইসলাম হাবিব। আল্লাহ হাফেজ।